হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের এই ভিডিওটা শুরু করলাম আমি দুপুরবেলা থেকে। এখন কটা বাজবে? ওই দুপুর 3টা মতো বাজবে। সকাল থেকে তো কাজের শেষ নেই, কাজ বাজ সমস্ত কিছু সেরে টেরে তারপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এক ঘুম ঘুমিয়েও নিয়েছি। তবে খুব বেশিক্ষণ আজ আর ঘুমোইনি, আজকে মোটামুটি ঘুমিয়েছি ওই 15-20 মিনিট মতো কি 25 মিনিট মতো ঘুমিয়েছি। আসলে ঘটনা কি হচ্ছে, আমার না জমানো কাজ অনেকগুলো রয়েছে যেগুলো আমাকে তাড়াতাড়ির মধ্যে করে নিতে হবে। কিন্তু এই যে গরম পড়েছে, এই গরমের কারণে প্রত্যেক দিন ভাত খাওয়া দাওয়া করে শুচ্ছি আর ঘুমিয়ে পড়ছি, ঘুমিয়ে আর ঘুম থেকে উঠছি একেবারে সেই বিকেলবেলা 5টা 5:30 বেজে যাচ্ছে। ফলত যে কাজগুলো আমার জমানো আছে সেগুলো জমাই থেকে যাচ্ছে, সেই কাজগুলো আর করে ওঠা হচ্ছে না। আর কিছু বলার আগে এই কথাটা বলে নিই যে আমি এতক্ষণ ধরে কি একটা জিনিস যেন হাতে ঢেলে ঢেলে চেটে চেটে খাচ্ছিলাম। এটা কি? তো এটা হচ্ছে জলজিরা। আর এই জলজিরা জলে গুলে খাওয়ার থেকে শুকনোটা আমার খেতে বেশি ভালো লাগে, আচ্ছা টক টক লাগে, তো আমার খুব ভালো লাগে। তো আমি অর্ধেক প্যাকেটের বেশি আর কি হাতে ঢেলে শুকনোটাই আমি চেটে চেটে খেয়ে নিলাম। তারপর একটা গ্লাসে হাফ গ্লাস জল নিয়ে বাকি অর্ধেকটা ঢেলে আর একটুখানি জল দিয়ে গুলে খেলাম। এটাও খেতে বেশ ভালোই লাগছে, কিন্তু ওই জলের মধ্যে কী যেন গুঁড়ো গুঁড়োগুলো ভাসে, যেগুলো আমার গিলতে একটুখানি অসুবিধা হয়। তো ভিডিওতে প্রথমেই যেটা বলছিলাম যে দুপুরবেলা ঘুমিয়ে যাওয়ার ফলে আমার জমানো কাজগুলো আর করা হচ্ছে না। তো এই মেশিনটাতে আমি আগের দিন বস্তা সেলাই করেছিলাম একটা, যে কারণে আমার একটা ছুঁচ ভেঙে গেছে, প্লাস মেশিনটা একটুখানি জাম করছে। তো এটাতে তেল দিতে হবে। তেলটা আমি 2 দিন ধরে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই ঘুমিয়ে যাওয়ার ফলে আর তেল দেওয়াই হচ্ছে না। রাত্রেবেলায় তো ঘরে আর থাকা হচ্ছে না, সেই বাইরেই বসে গল্প গুজব করতে করতেই সন্ধেটা কেটে যাচ্ছে। তারপরে রাত্রি হয়ে গেলে আর তখন মেশিনে তেল দিতে ইচ্ছে করে না। তাই আজকে দুপুরবেলায় ভাবলাম যে মেশিনটাতে তেল দিয়ে ফেলি। আর মেশিনটা যদি এইরকম অবস্থায় রেখে দিই, কোনো টাইম যদি এমার্জেন্সি মেশিনটা চালাতে হয় তখন কিন্তু মেশিনটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। আর বস্তা সেলাই করে তো একটা ছুঁচ ভেঙেছে, সেই ছুঁচটা পাল্টে যখন আরেকটা ছুঁচের সেলাইটা করেছিলাম সেই ছুঁচটাও অনেকটা ক্ষয়ে গেছে, মানে ভোঁতা হয়ে গেছে। তো ছুঁচটাও একেবারে পাল্টে নেব। আর মেশিনটা এত জাম হয়ে গেছে, চালাতে যাচ্ছি চাকাগুলো ঘুরছেই না। তাই ভালো করে অয়েলিং করছি, মানে চারিদিকে ভালো করে তেল দিয়ে দিচ্ছি বেশি বেশি করে। আর তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ মেশিনটাকে ফুল স্পিডে চালাবো, তারপর এটাকে রেস্ট দিয়ে দেবো। তারপরে রাত্রেবেলা একবার চালাবো, আশা করি মেশিনের জামটা কেটে যাবে। তো মেশিনে তেল দেওয়া হয়ে গেছে, তারপর একটুখানি মেশিনটা চালিয়েও নিয়েছি। আর এখন আমি বসলাম পাঁজিটা নিয়ে। অনেক দিন ধরেই দেখবো করছি যে এই বছর রথযাত্রাটা কত তারিখে রয়েছে আষাঢ় মাসের, আর বিপত্তারিণী পুজোটা কী বারে পড়েছে, কত তারিখে রয়েছে। এইগুলো আজ 4-5 দিন ধরে তো মনে মনে ভেবে রাখছি যে দেখবো দুপুরবেলা, কিন্তু ওই দুপুরবেলা হলেই ঘুমিয়ে যাচ্ছি। তো আজকে ওই না ঘুমিয়ে যে জমানো কাজগুলো ওইগুলো করব। আর দুপুরবেলা এতক্ষণ ঘুমানোটাও ভালো নয়, টানা 3-4 ঘন্টা ঘুমানো কি ভালো? আর 3-4 ঘন্টা ঘুমানোর ফলে আরও যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে রাত্রেবেলা আমার ঘুম হচ্ছে না। রাত্রেবেলায় রাত্রি 2টা 2:30টা 3টা পর্যন্ত জেগে থাকছি, দেরি করে ঘুমোচ্ছি, মানে ঘুম আসছেই না চোখে। তো কী করব, দেরি করে ঘুমোচ্ছি ফোন ঘেঁটে ঘেঁটে। এবার দেরি করে ঘুমানোর ফল হিসেবে আমার ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে। তারপর তো সকালের 1000টা কাজ সেই একদম তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে। আর এই গরমে তাড়াহুড়ো করতে গিয়ে যা অবস্থা হচ্ছে সে তো মুখে বলার মানে কোনো অপেক্ষাই রাখে না। যাই হোক, পাঁজিটা আমি দেখে নিচ্ছিলাম এই সময় আর কি। আর তারপর দেখো একেবারে সন্ধেবেলায় চলে এসেছি। তারপর আর কোনো কাজও হয়নি আর ভিডিওও করা হয়নি। তার কারণ হঠাৎ করেই আমাদের বাড়িতে আত্মীয় চলে এসেছে, মানে কুটুম্ব চলে এসছে। তো সেই কারণে আর তো ভিডিও করাও হয়নি, আর জমানো যে কাজগুলো ছিল সেগুলোর আর কোনোটাই করা হলো না। তবে হ্যাঁ, দুপুরে না ঘুমানোর ফলে বেশ কয়েকটা কাজ কিন্তু হয়ে গেছে। আর এই সময় বাইরে বসেছিলাম, আর আমাদের পুচকিটা দেখো, ও সেখানে কিছুতেই বসবে না মাদুরে, ও আমার কাছে আসবে। আর ওকে একটু আগেই ভিজে কাপড়ে করে গাটা মোছানো হয়েছে, তাই ও ঠাকুমা মাটিতে ওকে নামতে দিচ্ছে না। অপেক্ষার অবসান মনে হচ্ছে এতক্ষণে হলো, কারণ এখন হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়েছে। সন্ধ্যে 7টা 15 বাজে।
আর বৃষ্টিটা বেশ জাঁকিয়ে এলো, বাইরে বসেছিলাম, হঠাৎই দমকা হাওয়া আর তারপরই হঠাৎই ঝমঝম করে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। রাত্রিবেলা তো এখনও পর্যন্ত সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা আশা করি শব্দটা পাচ্ছ। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে যে কারেন্ট এখনও পর্যন্ত আছে, যায়নি, কেন জানি না। বাবা রে, কি জোর বৃষ্টি পড়ছে। বুঝতে পারছি ভিডিওতে এখন সেরম কিছুই দেখতে পাচ্ছ না, সেরম কোনো কিছুই দেখতে পাচ্ছ না, তবে শব্দ শুনে এটুকু তো বুঝেইছো যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আসলে আজকে দিনের বেলাও কোনো মেঘডেক সেভাবে দেখা যায়নি, আর সন্ধেবেলায় বাইরে বসেছিলাম তখনও সেরকম মেঘডেক ছিল না। ঠিক আছে, হঠাৎ করেই একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া আসলো, আর মিনিট দুয়েকের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেল। আচমকা, কোনো রকম কোনো লক্ষণ থাকেনি, না মেঘ ডাকা না কোনো কিছু। আমরা তো বাইরে বসেছিলাম, সব ছুটি করে ঘরের মধ্যে ঢুকলাম। তো বৃষ্টিটা তো বেশ ভালো পড়লো, হঠাৎ করেই বৃষ্টি এলো আর খুব ভালো করে বৃষ্টিটা পড়লো। তো বৃষ্টি পড়ার পরে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেল। আর হচ্ছে কারেন্টটা তো চলে গেছিলো, ভেবেছিলাম আজকে আর কারেন্ট আসবেই না, অন্ধকারের মধ্যেই খাবার দাবার করতে হবে, কিন্তু না, দেখলাম কারেন্ট তো এসে গেছে। তাই আজকে বানাচ্ছি পাটিসাপটা পিঠে। বাড়িতে দুধ অনেকটা বাড়তি ছিল, তো মানে একটু একটু করে বেড়ে যাচ্ছিলো, সেটা তো এখন এই গ্রীষ্মকালে রাখা যাবে না, দুধ কেটে একদম ছানা হয়ে যাবে। তাই প্রত্যেক দিন দুধটাকে আমি মেরে ফেলছিলাম, মেরে দুধটা চাঁছি বা যেটাকে খোয়া বলা হয়, সেটা করে একটু একটু করে রাখছিলাম। তো এখন অনেকটা হয়ে গেছে। আর খয়া করে রেখে দিলে তো মানে চাঁছি করে রেখে দিলে সেটা তো নষ্ট হবে না, কোনোভাবেই নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আজকে দেখলাম অনেকটা হয়ে গেছে, প্রায় 1 বাটির বেশি হয়ে গেছে। সেই সঙ্গে বাড়িতে তো লোকজন এসেছে, তাই ভাবলাম যে পাটিসাপটা পিঠে বানাই, খাবার দাবারের বেশি ঝামেলা না করে। আর এখন এই যে দেখো, অনেকগুলো কিন্তু পাটিসাপটা পিঠে আমার হয়ে গেছে, আর আরও অনেকগুলো হবে, কারণ 2 জন লোক এসেছে আমাদের বাড়িতে। তো সবার যেন হয় ভালোভাবে খাওয়া, তাই বেশি করেই বানাবো। তবে পুর দিতে, মানে ওই চাচির পুরটা দিতে কিন্তু কোনো রকম কোনো কঞ্জুসি করবো না, পুরো একদম ভর্তি ভর্তি পুর দেবো। আর এই পিঠেটা আমার করতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে, কারণ কম তেলে হয় আর এই মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। আর করাটা ইজি, গুঁড়িকে একদম জল দিয়ে নুন দিয়ে গুলে দাও পাতলা করে, দেন চাটু পিঠা মানে চুকলি পিঠার মতো করে পিঠা করো, মাঝখানে পুর দাও, দিয়ে মুড়ে দাও, ব্যাস ঝামেলাও শেষ। মানে খুব একটা ঝামেলা নেই, কিন্তু খেতে দারুণ। আর একটুখানি স্পেশালভাবে বানালে একে একটুখানি দুধে ফুটিয়ে এর উপর থেকে শুকনো নারকেলের পাউডার ছড়িয়ে দাও, ব্যাস সেটা করে দিলে তো একদম পিঠেটা অসাধারণ স্বাদের হয়ে যাবে। তো আজকে বৃষ্টি পড়লো, ওয়েদারটাও ঠান্ডা হলো, আজকে সারাদিন প্রচুর গরম ছিল, আর মনটাও ওই জন্য ভালো হয়ে গেল, আর লোকজন এসেছে তার জন্য ভালো মন্দ। আরও অনেক কিছু করেছিলাম, পায়েস টায়েস, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, পিঠেটাই শুধু শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।